নদী ভাঙন, নানান প্রাকৃতিক দুর্যোগ আর অভাবের কারণে ঢাকা মহানগরীতে প্রতিদিন মানুষ বাড়ছে, বাড়ছে বস্তি, বাড়ছে যানজট। ভয়াবহভাবে বাসযোগ্যহীন হয়ে পড়ছে পরিবেশ, হারিয়ে যাচ্ছে মানুষের নান্দনিক অনুভূতি। এইসব মানুষের জন্য গ্রামে যদি উপযুক্ত কর্মপরিবেশ তৈরি করা যায়, তবেই আসবে জনজীবনের ভারসাম্য। নগর নয়, গ্রামই হোক উন্নয়নের প্রথম সোপান। আর এ নিয়েই আমাদের নাটক সোনার হরিণ চাই। আপনি এখানে কেন? কার পারমিশনে ঢুকেছেন? কোথাও যেতে আমার কোনো পারমিশন লাগে না, আমি যেখানে ইচ্ছে যেতে পারি। আমাদের বাড়িতে আসতে পারমিশন লাগে।
না, লাগে না। এই নে, তুমি আমার নাম জানো? হ্যাঁ জানি, আপনার নাম তপন। বাহ, তুমি তো দেখছি অনেক কিছুই জানো। আচ্ছা, তুমি কি জানো আমি তোমাকে পছন্দ করি? মানে? তুমি কি জানো আমি তোমাকে ভালোবাসি? কি বলছেন আপনি এসব? বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি। আমি তো যাওয়ার জন্য আসিনি। বাড়ির লোকজনকে ডাকবো? না, ডাকবেন। আমি তো তোমাকে বলেছি আমি তোমাকে ভালোবাসি। মেজাদা, এই অঙ্কটা একেবারে হচ্ছে না। আমি অঙ্ক টঙ্ক কিছু বুঝি না। যা তুই যা। ঠিক আছে। কি রে, তোর কি অঙ্কের সমস্যা নাকি? না, আমার কোনো সমস্যা নেই, পড়ালেখার কথা আমি চিন্তাই করি না। শোন, আমি একটা প্ল্যান করেছি, শুনবি? কি বল? ভাই আর ভাবি বিদায় উপলক্ষে আমরা সবাই মিলে একটা গ্র্যান্ড ফেয়ারওয়েল দিব। কিভাবে জানিস? কিভাবে রে? ওঠো রে না, ওঠো। আর কান্নাকাটি করো না, দেখে না। ওঠো। তুমি যাও। চল। ওদের ওদের বিদায় নিতে হবে না। আমি ওদের যাওয়া দেখতে পারবো না। আহা, ওঠো, এসো। এই ওদের সামনে বেশি কান্নাকাটি করো না, ওরা খুব কষ্ট পাবে। কান্নাকাটি করো না, এসো। লাগেজগুলো ঠিক মতো উঠেছে? হ্যাঁ, সব ঠিকঠাক মতো। শেষ পর্যন্ত তুমিই জয়ী হলে, আমার সঙ্গে গিয়েই ছাড়লে। জয়ী আমি হইনি, জয়ী হলে তুমি। তবে মজাটা হাড়ে হাড়ে টের পাবে, তখন কিন্তু আমাকে কিচ্ছু বলতে পারবে না। শোন, আমার কাছ থেকে যদি কখনো কোনো কমপ্লেন পাও তাহলে রিটার্ন টিকিট কেটে দিও, আর যদি না পাও তাহলে কে কি? কি ভাবি, আসি। স্যার, মালপত্র সব গাড়িতে উঠিয়ে দিয়েছি। ঠিক আছে, যা। বাবা রাসেল, জি বাবা। গিয়ে চিঠি দিস বাবা। জি। এই দফা দিন সাথে থাকিস, পরের বার না হয়। তোমরা তো চিন্তা করো না তো বাবা, আমি গাবতলিতে গিয়ে ভাইকে গাড়িতে উঠিয়ে দিয়ে আসবো। মা,
মা, আপনি এত কাঁদছেন। আপনার ছেলে কি কচি খোকা? আপনার ছেলে ডাক্তার, ও বনবাসে যাচ্ছে না। আর আমি যাচ্ছি তো সাথে। মা, মারে বৌমা, আসলে এতকাল তো কেউ আমাদের কোন ছাড়া হয়নি। তাছাড়া বড় ছেলে তো একটু বুকের ভেতরটা একটু বেশি। এসে তোরা রওনা দাও বাবা। রওনা দাও। যাই। মা, তুমি আর কত কাঁদবে? তোমার এই কান্না কিন্তু আমার এখন চাইল্ডিশ লাগে। মা, তোরাও একদিন হবি তানিয়া। তুমিও তো একদিন আমার নানি নিয়েছিলে। কি পেরেছো চিরকাল তার কোলের মধ্যে থাকতে? এক মেয়ে কোন অজপাড়া গ্রামে পচে মরছে। তুমি দুঃখ পেও না মা, এটাই তো নিয়ম। সময় মতো ছেলেমেয়েরা তাদের সংসার গড়ে নেবে। তোমার মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা কোনো কিছুই বাধা দিতে পারবে না। কিন্তু আর কোনো কিন্তু নেই। ভাইয়া বিয়ের সময় ভাবির বাবা ওদের সংসারের প্রয়োজনে সবকিছু দিয়ে দিয়েছে। কিন্তু সেসব তো গোডাউনে প্যাকিং অবস্থায় করছে। কিন্তু ওসব তো ওভাবে থাকার জন্য নয়। ভাবির ইচ্ছে এবার ওইসব মালামাল দিয়ে সুন্দর করে সংসারটা সাজাবে। আমরাও তো তাই চাই রে। বিআই সাহেব কত শখ করে কত দামি একটা এসে দিলেন, কিন্তু ওটা খুলেই দেখতে পারলো না বৌমা। তাহলে তুমি এবার বুঝে দেখো, ওদের এই সুখ সুবিধা থেকে আমরা কেন ওদেরকে বঞ্চিত করবো? সেদিনে রাসেল কেবল হাঁটতে শিখেছে। আর কেঁদো না প্লিজ, ট্রাই টু বি প্র্যাকটিক্যাল। বাস্তবকে মেনে নেওয়ার চেষ্টা করো। সেরকম পারলে আমার চেয়ে কি বেশি সুখী হতে বল। দেখলি তো আমি আর কাণ্ড, কিভাবে এক কাপড়ে ঘর ছেড়ে চলে গেল। ওটাও পার্সোনালিটি, আত্মসম্মান বোধ। কেন আমরা কি খারাপ বিয়ে দিয়েছি? তার কি ছেলে খারাপ না? সে গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার, ক্লাস 1 অফিসার হয়ে সরকারি অফিসে ঢুকছে। তবে এটা কোন দেশে বিয়ে? তুমি আমাকে পরের বাড়িতে নিয়ে তুললে কেন? কেন, কি হয়েছে? আবার নেওয়ার তোমায় কিছু বলেছে? সেটি বাকি আছে। আমি তো বিয়ের আগে তোমাদের সবই বলেছি, কোনো কিছুই গোপন করিনি। সেটা তোমার সততা হতে পারে, কিন্তু তাতে আমার কিছু যায় আসে না। আমি কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেছি, তোমাদের চাকরি নিয়ে মেসে উঠেছি। তাও কোনো অন্যায় কাজ নয়। তবে তবে তুমি বিয়ে করে পরের বাড়িতে তুললে কেন? এটা পরের বাড়ি নয়, এটা আমার আপন খালাতো বোন জামাইয়ের বাসা। এছাড়া তোমার আর কোনো উপায় ছিল না? না, ঢাকায় তো আমার কোনো বাড়িটাই নেই। দেশের 12 কোটি মানুষের ঢাকায় বাড়ি নেই, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি কি রাস্তায় থাকেন? শুধু দেশের বাড়ি, গ্রাম। তোমার বাবা মা, আমার শ্বশুর শাশুড়ি যেখানে থাকেন সেই জায়গাটা কি তোমার আমার বাসের অনুপযোগী? আমি তোমার কথা ঠিক বললাম না মিয়া। ঠিকই বুঝতে। যদি 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 সেদিন আমি গাড়ি থেকে না নেমে বলতাম এখানে নয়, আমার শ্বশুর বাড়িতে নিয়ে চলো, আমি ঠিক বুঝতে পারছো না? না, পরে আমার ইঞ্জিনিয়ার, পরের বাড়ির নাক সেটকানোর চাইতে আমি পেতাম আমার আপন জনের কোলের মায়া, মমতা। আর তারাও আমাকে পেয়ে স্বর্গ হাতে পেতেন। কিন্তু বিয়ের আগে তোমাকে এই পরামর্শ কে দিয়েছিল আমি জানি না। জানবে ভবিষ্যতের কথা কিছু ভেবেছো? ভবিষ্যৎ না মানে? তা আজ জয় করো, ঘর জামাই কিন্তু আমি কিছুতেই মেনে নেব না। কি বললে? ঘর জামাই? আমি তোমাদের এখানে ঘর জামাই থাকতে এসেছি? না, তোমার ভাবসাব দেখে তো ঠিক তাই মনে হয়। আমি বিয়ের পরে মাত্র 3 দিন হয় তোমাদের এখানে এসেছি,
আর এর মধ্যে আমাকে ঘর দেওয়ার অপরাধ দিতে হবে? না, ঠিক দেইনি, তবে আমারই ভুল হয়েছে আমি। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। কিন্তু আমি যেখানে যাও আমাকে সঙ্গে নিয়ে যাও। মনে রেখো, বিয়ের পর আমি এবারে মেহমান, তোমাদের বাড়ির বউ। আমি এই বিশাল ঢাকা শহরে তোমাকে নিয়ে কোথায় যাবো আমি? তুমি কি ভেবেছিলে আমি চিরকাল বাপের বাড়িতে পড়ে থাকবো? ঠিক আমার, তবে এর জন্য কি আমার বিয়ে হয়েছিল? আমি ওসব কিছু বুঝি টুঝি না। তুমি বিশ্বাস করো অমিয়া, আমি যে বেতন পাই তা দিয়ে বস্তি টস্তি যা হয় একটা জোগাড় করো। আমি আর এক দণ্ডে এ বাড়িতে থাকবো না। কিন্তু তুমি একটা গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার, সরকারের একজন ক্লাস 1 অফিসার। তুমি তোমার স্ত্রীর সম্মানটুকু রক্ষা করতে পারবে না? তারিখ, বসো 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 বাবা বসো। তো তোমার দেশের বাড়ি সবাই ভালো আছেন তো? বিয়ে বেন কেমন আছেন তারা? জি বাবা, সবাই ভালো আছে। আমাদের বিয়েতে তো আত্মীয় স্বজন কেউ আসতে পারেনি, তাই এখন সবাই চাইছে অমিয়াকে নিয়ে একটু গ্রামের বাড়িতে আমোদ ফুর্তি করবে। আপনার যদি আপত্তি না থাকে বাবা। অবশ্যই অবশ্যই, আমি এই কথাটাই তোমাকে বলতে চেয়েছিলাম। তাদের নতুন বউ, তারা দেখবে না, ফুর্তি করবে না। তুমি আর দেরি করো না বাবা, তবে তুমি অমিকে নিয়ে একবার ঘুরিয়ে আসো। থ্যাংক ইউ বাবা। হ্যালো, কে? ও বাবা, তারিখ কেমন আছো? বলো কি, তুমি তুমি মেসে কেন? তুমি তো 10-15 দিন হয়ে গেল অমিয়াকে নিয়ে তুমি তোমাদের দেশের বাড়িতে গেলে, তারপর না 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 তারিখ, তুই মেসে থাকতে জানো কেন? কি? ও, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে বাবা, ঠিক আছে। কে ফোন করেছিল? তারিক? হ্যাঁ হ্যাঁ, তারিখ। কি বললো? ওই অমিয় নাকি আরো কিছুদিন ও শ্বশুর বাড়িতে থাকবে। তারিখের বাবা মা ছাড়ছেন না। কিন্তু তারিক আমাদের এখানে এলো না কেন? ওর নাকি অফিসে অনেক কাজ। তাই বলে আমাদের বাড়ির জামাই মেসে থাকবে আর আমাকে এই কথা শুনতে হলো? আমি আর সেই যে গেল তারও দেখা পেলাম কই? ও কোনোদিন গ্রাম দেখেছে? সেখানে বিদ্যুৎটা পর্যন্ত নেই। মা, তুমি ভয় পেও না মা, ওখানে আমাদের দেশে 90% লোক বাস করে। 2 বছর পর রাসেলের বিয়ের সময় এলো, আমি যেন ওকে চিনতেই পারিনি। হ্যাঁ রে, মনে হলো না আমি অনেক কালো হয়ে গেছে? ওটা তোমার মায়ের চোখে দেখা ভুল। আমার কাছে তো বড় আপা স্বাস্থ্য আগের চাইতে অনেক ভালো মনে হলো। হ্যাঁ, তা একটু ভালো হয়েছে, কিন্তু বিয়ের পর কথা ছিল এই পরীক্ষাটা দেবে। এমন বিয়ে দিলাম যে লেখাপড়া সব মাথায় উঠলো। ওটা তো তোমার মেয়ের জিদের জন্য, তার আত্মসম্মান বোধটা অন্ত নেই। বিয়ের পর বাপের বাড়িতে থেকে লেখাপড়া করবে কেন? মা,
আমার কলেজের সময় হয়ে গেল, আমি যাই। এসো। হ্যালো। হ্যাঁ, আর থাকা, ছেলে মেয়েরা সব এক এক করে চলে যাচ্ছে। তখন বলেছিলাম, এবার মাথাটা টের পাচ্ছে তো? আর একটু শোনা প্লিজ। চলো এবার যে নৌকা উঠতে হবে। চলো। তানিয়া, আজ তোমার কি হয়েছে বলো তো? কিছুই হয়নি। কিছু একটা তো অবশ্যই হয়েছে, তা না হলে তুমি তো এত চুপচাপ থাকার মেয়ে না। কেন, আমি কি সবসময় ঝগড়া করি? না,
তা না, তা তুমি তো এত চুপচাপ থাকার মেয়ে নও। ভাবছি একটা বিষয় নেই। একটা বিষয় নিয়ে ভাবছো সেটা তো বুঝতেই পারছি, কিন্তু ভাবনার বিষয়টাকে আমাকে বলা যায়? হ্যাঁ, বলা যায়। বলো। মা সিদ্ধান্ত নিয়েছেন তার কোনো মেয়েকে ইঞ্জিনিয়ার ছেলের সাথে বিয়ে দেবে না। ভালোই হলো। কিরকম? আমরা দুজন চুপচাপ কোর্টে গিয়ে বিয়ে করে ফেলবো। না, এটা অসম্ভব। আমি বাবা মাকে না জানি কখনো তা করবো না। তাহলে ভালো, বিরহের যন্ত্রণা নিয়ে বসে থাকো। আমি বসেও থাকবো না। তানিয়া, তানিয়া প্লিজ শোনো।